হ্যালো বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আবারও আজ ভোর ভোর উঠে পড়লাম। উঠে কাজ শুরু করে দিলাম। প্রথমে এই সোফাগুলো গুছিয়ে নেব। আস্তে আস্তে টেবিলগুলো মুছে নিয়ে নিচের দিকে যাব। উপরেরগুলো কিছুটা গুছিয়ে নিচ্ছি। সবাই যেহেতু ঘরে ঘুমাচ্ছে, ডাইনিংটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। সবাই একটু দেরিতেই ওঠে, তো আমি উঠে পড়েছি। উঠে এগুলো গুছিয়ে নিচ্ছি। সোফা টোফাগুলো ভালো করে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, অন্ধকার, লাইটের আলোটার একটু কম ছিল, ওর জন্য ভালো করে এগুলো মুছিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে ঘর বাড়িটা ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নেওয়ার পর আস্তে আস্তে, যেহেতু বাসি ঘর, বাসি রান্নাঘর, এগুলো তো ঝাড় দিতেই লাগে না, কিছুটা অন্তত ঝাড় দিয়ে মুছে নিয়ে তো ঠাকুর ঘরে যেতে হবে না, ওর জন্য এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ডাইনিংটা, আমার সামনের ঘরটা, ডাইনিংটা সব কিছু ঝাড় দিয়ে আমি উপরে চলে আসলাম। ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ওপরের ঘরগুলো খুব মোছা কমই হয়, যে বৃহস্পতিবার করে মোছা হয়। এবার ঝাড় দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। ঝাড় দেওয়ার পর আস্তে আস্তে নিচে যেতে হবে। সিঁড়ি ঝাড় দিতে দিতে ঝাড় দিয়ে নিয়ে এবার নিচেই যাব। নিচে গিয়ে কাজ করব। নিচেই আস্তে আস্তে সকাল হয়ে যায়। এক একদিন ভোর ভোর থাকে, এক একদিন সকাল হয়ে যায়। তো আস্তে আস্তে নিচেই চলে এসেছি। নিচে এসে নিচেটা মুছে নিচ্ছি। দেখো, একদম মেন দরজায়, আমাদের মেন দরজায় চলে আসলাম। একদম নিচে চলে এসেছিলাম তিনতলায়, ওখান থেকে নিচে এসে এবার এগুলো মাজা শুরু করে দিয়েছি নিয়ে। এবার আস্তে আস্তে আমাদের নিচের গলি, সেই গলিটা ভালো করে পরিষ্কার করব। আগে ঝাড় দেব, ঝাড় দিয়ে তারপর পরিষ্কার করব। তো দেখো, পরিষ্কার করা হয়ে গেল, পুরোটা দেখাতে পারিনি। তো এবার পরিষ্কার করে, এবার স্নান করে আস্তে আস্তে ঠাকুর ঘরে যাব। দেখো, পুরো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি চলে যাব, উপরে চলে যাব। তো এবার আস্তে আস্তে উপরে এসে উপরে রান্নাঘরটা মুছে নিই। মুছে নিয়ে আমার সামনের ঘরটা মুছে নিই, যেহেতু সবাই ঘুমায়, সব ঘরগুলো মোছা সম্ভব হয় না, তো যতগুলো পারি আমি ততটা মুছে নিই। তো রান্নাঘরটা মুছে নিচ্ছি। মেন হচ্ছে পুজো দিতে যাওয়ার আগে বাসি রান্নাঘর আর হচ্ছে দরজার সামনে, এগুলো যদি তুমি ধুয়ে মুছে আসতে পারো খুব ভালো। তো চলে আসলাম ঠাকুর ঘরে। রোজকার মতন আমার গপু সোনা বসে আছে ঘুম থেকে উঠে, স্নানে যাবে ওর জন্য। তো মা দেখলাম কি বাসনগুলো মাজছে, গপু সোনা জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে। তো ধুয়ে কেচে দিচ্ছে গপু সোনা জামা কাপড়গুলো। দেখো, তো আমি এই ফাঁকে চলে আসলাম আমার পায়রাগুলোকে খেতে দিতে। তো ওরা চলে এসছে আস্তে আস্তে, যে কোথায় ছিল উড়ে চলে আসলো। দেখো, আস্তে আস্তে চারিদিক দিয়ে আসছে, তোমরা দেখো। এবার ওরা খাওয়া হয়ে গেলেই এক মুহূর্ত এখানে দাঁড়াবে না, তারপর টুকটুক করে দেখবা চলে যাবে। ওরা এসছে, দেখো আমি খেতে দিচ্ছি। রোজকার মতন ওরা বসেছিল। এবার এখানে তো সবাই খেতে দেয় না, এদিক ওদিক ওদের করতে হয়, এক জায়গায় তো ওরা খায় না না। আর ওদের তো সম্ভবও না এক জায়গায় খেয়ে পেটটা ভরানো, তো এদিক ওদিক ঘুরু ঘুরু করে। তো এখানে খেতে যা টাইম, যেই খাওয়া হয়ে যাবে সেই দুম করে উঠে চলে যাবে। দেখো, খাওয়া হতে যা টাইম, দেখো উড়ে আস্তে আস্তে চলে যাবে। ওরা চলে গেলে আমি নিচেই যাব। নিচে গিয়ে আমারও কাজ আছে। দেখো, ওরা মারপিট শুরু করে দিয়েছে। খাওয়া কমপ্লিট, এবার মারপিট শুরু করে দিয়েছে। এবার আমি আস্তে আস্তে নিচে যাব, যেহেতু ছেলেদের রেডি করতে হবে, ওরা স্কুলে যাবে, তো ওটাও রেডি করব। তো এবার আস্তে আস্তে ওরা চলে যাবে, আমি এবার নিচে চলে যাব। ওদের খাওয়া হয়ে গেছে, এবার লাইন দিয়ে দেখো কেউ একজন ডাকছে খাবার জন্য, তো সেখানে উড়ে উড়ে চলে গেল। দেখো কি ভালো লাগছে ওদের। ওরাটা, আমার এই জিনিসটা খুব ভালো লাগে। একদিন বিকালে আমি উঠি এক একদিন ঘুম থেকে, যখন তখন ওই ছাদে আসি, তখন এগুলো দেখতে ভালো লাগে। তো দেখো, সূর্যি মামা ওঠার টাইম হয়ে গেছে, ওই দেখো ফ্ল্যাটের ফাঁক দিয়ে, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। তো এবার উনিও ওঠা শুরু হয়ে যাবে। সূর্যি মামাকে দেখা যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে। তো এবার আস্তে আস্তে দেখো আলোয় আলো হয়ে যাবে, এখন সবে ভোর ভোর, এবার আলো হয়ে যাবে। দেখো কি ভালো লাগছে দৃশ্যটা দেখতে। তো আস্তে আস্তে ঠাকুর ঘরে চলে আসলাম, দেখলাম কি মায়ের থালা বাসন সব মাজা হয়ে গেছে। তো মা কিছুটা গুছিয়ে রেখে তারপর আবার যাবে ছেলেকে রেডি করতে, যেহেতু ছেলেদের জামা প্যান্ট মাই পরায়, আর এদিকে টিফিনটা আমি গোছাই। তো এখন মাসিমণি আছে বলে মাসিমণি টিফিনের দিকটা দেখে, তো তাও আমিও গুছিয়ে দিই এদিকটা। তো মা এদিকে ভোলেনাথকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। এদিকে গোপুসোনাকে স্নান করাবে বলে থালাটায় স্বস্তিক একে কমপ্লিট করে। তো দেখো, এইটা পুরো রেডি হয়ে গেছে।
আস্তে আস্তে গোপুসোনাকে স্নান করাবে। তো দেখো ভোলেনাথের মাথায় মা জল ঢেলে দিচ্ছে। এই চৈত্র মাস আমাদের ভোলে বাবার জন্য খুব ভাইটাল মাস। কারা কারা প্রত্যেক দিন শিবের মাথায় জল ঢালো আর ভোলে বাবা ভক্ত। আর আমার গোপুসোনাকে তো আমরা সব সময় সেবা করি। এরকম গোপুসোনাকে সেবা করতে কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে। দেখো গোপুসোনাগুলো সব বসে পড়েছে, এবার ওদেরকে স্নান করাবে মা। তো তাও বসিয়ে দিয়েছে। এবার আমাকে ভোলেনাথকে মা রেডি করছে, ওদিকে চন্দনের টিক পরিয়ে দিচ্ছে, ফুল দিয়ে রেডি করে রেখে দেবে ভোলেনাথকে। দেখো কাল গোপুসোনাগুলোকে আঁকা হয়েছে, আমি পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব, পুরোটা শেয়ার করব। তো দেখো কেমন লাগছে তোমরা জানাবে কমেন্টে গোপুসোনাকে। আমাদের এখানে হচ্ছে গোপুসোনার মানে পুরো আঁকা হয়, যাদের হয়তো উঠে গেছে তো অঙ্গরাজ করানো হয় আমাদের দোকানে, তো সব কিছুই করানো হয়। তো দেখো কেমন লাগছে গোপুসোনাদের, ভালো করে হয়তো দেখতে পাচ্ছ না, আমি ঠাকুর ঘরে ঢুকতে পারছি না, তো ঢুকলে আমি তোমাদেরকে দেখাবো সবটা। দেখো তাও যতটা পারছি আমি দেখাচ্ছি কাছ থেকে। তো মা ভোলে বাবাকে রেডি করে দিয়েছে, এবার আস্তে আস্তে আমাদেরকে নিচে যেতেই হবে, ছেলেদেরকে রেডি করাতে হবে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখো মা ভোলে বাবাকে রেডি করে দিচ্ছে, আস্তে আস্তে ফুল দিচ্ছে। আমি খুব মিস করছি, আমি ঠাকুর ঘরে যেতে পারছি না, যখন যাব তখন দেব, এখন যেতে পারছি না কদিন একটু। তো ভোলেনাথকে মা রেডি করে দিচ্ছে, এদিকে অনেকবার বলছি রেডি হয়ে গেছে প্রায়। এবার গোপুসোনাগুলোকে স্নান করাতে হবে, হয়ে গেছে, ফুল টুল দিচ্ছে। এখন ফুল খুব কম পাওয়া যাচ্ছে, জানো তো আমাদের গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে, তো ফুল প্রচুর কম পাওয়া যাচ্ছে। তো মা জিজ্ঞাসা করছে জল ঢালবো ঢালবো, তো দিল মা গোপুসোনাকে স্নান করে দিচ্ছে। দেখো না কত মজা করে আমার গোপুসোনা স্নান করে, প্রত্যেক দিনই স্নান করানো হয়, যেহেতু বৃহস্পতিবার মা স্নান করায় না, গা হাত পা মুছিয়ে দেয়। বৃহস্পতিবার একদিন ওদেরকে স্নান করানো হয় না, গা হাত পা মুছিয়ে দেওয়া হয়। দেখো ছোট্ট ছোট্ট গোপুসোনাগুলোকে কেমন লাগছে। তো দেখো স্নান করানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো আর মা আস্তে আস্তে ফুলগুলো দিয়ে দেবে। দেখো ভিডিওটা কেমন লাগছে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যেহেতু আমি নতুন ভিডিওগুলো করছি, তো মা গোপুসোনাকে তুলে নিয়েছে, প্রথমে মুছিয়ে দিচ্ছিল, তারপরে এই যে জলগুলো আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছে। ছোট্ট গোপুসোনাগুলোকেও স্নান করিয়ে নিয়ে একবারে ওদেরকে রেডি করাবে, একটু ফুল ছড়িয়ে নিচ্ছে মা এদিকে। এবার আস্তে আস্তে গোপুসোনাদের রেডি করতে হবে, সাজুগুজু করবে ওরা, এবার ওদেরকে রেডি করানো হবে। মা এদিকে গাটাগুলো ভালো করে ওদেরকে মুছিয়ে দিচ্ছে, মুছিয়ে দিয়ে এবার আস্তে আস্তে পুজোতে বসবে। পুজো প্রায় কমপ্লিট হয়ে যেতে যায়, পুজো শেষ হতে যায়, সকাল সকালই পুজো হচ্ছে। এই কদিন ধরে সকাল সকাল পুজোটা দেওয়ার চেষ্টা করছি, কারণ দেখো সকালে একবার পুজো হয়ে গেলে সারা দিনটা ভালো যায়। পুজোটা হচ্ছে মানে বড় একটা হয়ে গেলে আস্তে আস্তে টুকটুক করে নিজেদের কাজ নিজেরা করাই যেতেই পারে। তো তাই মা পুজো দিয়ে নিচ্ছে, প্রায় হয়ে এসছে পুজো দেওয়া আমাদের। তো তোমরা কারা কারা এই ভিডিওটা দেখছো আর আমার গোপুসোনাকে আজকে কেমন লাগছে কমেন্টে জানাবে। আর এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু দেখতে পাবে। তো দেখো পুজো আমাদের শেষের পর্যায়ে চলে এসেছে, মা শঙ্খ বাজাচ্ছে। তো আমার গোপুসোনাকে আজকে ইয়েলো জামাটা পরে কেমন লাগছে জানাবে। তো আমাদের পুজো হয়ে গেছে, মা এদিকে এগুলো ওই যে জলটা দেয় যে গোপাল স্নান করানোর জলটা প্রত্যেকটা ঘরে দিয়ে দেয়। আর এই যে ধূপটা আর এটা প্রত্যেক দিন আমরা ঘোরাই, তো আমাদেরও যদি এরকম থাকে প্রত্যেকটা ঘরে দেবে, খুব ভালো দেওয়া। তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, ছেলেকে এদিকে মা রেডি করছে, ছেলে স্কুলে যাবে ওর জন্য রেডি করে দিচ্ছে, প্রায় শেষের পর্যায়ে হয়েই এসছে। তো দেখো কেমন লাগছে, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, ভালো লাগছে কি কমেন্ট করে জানাবে। চেষ্টা করছি রোজ রোজ তোমাদেরকে ভিডিও দেওয়ার। দেখো আমার সোনা পাপা স্কুলে যাচ্ছে, আজকে স্কুটি বাড়ির কাছে নিয়ে আসেনি, ওদের তাড়াতাড়ি হয়ে গেছে, তো ওরা বলছিল হেঁটে হেঁটে যাবে। তো দেখো আমার নানু বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো এবার আস্তে আস্তে ওরা চলে যাওয়ার পর
আমি এবার রেশন দোকানে যাব, গিয়ে এবার আমার এর কার্ডটা ট্রান্সফার করতে হবে। দেখো এখানে দেখো, এই যে এটা থিমটা, দেখো আমার ভোলে বাবার সাথে দেখা হয়ে গেল। দেখো না কত মন্দির আছে ওই রাস্তায় যাওয়ার পথে। তো দেখো আমার ভিডিও ঠাকুরকে নিয়েই, ভগবানকে নিয়েই তো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। দেখো এটা হচ্ছে শীতলা মা। তো শীতলা মায়ের এখানটা আটকানো ছিল, মন্দিরটা খোলেনি তখন অত সকালে, হয়তো খুলবে একটু পরে। তো যাচ্ছি হাঁটতে হাঁটতে, কত দূরে। ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে রেশনের ওখানে গেলাম, কারণ আমার রেশন কার্ডটা ট্রান্সফার করতে যাব। তো মা বললো চল যাই। তো এখানে দেখো একটা কাকু ফুল বিক্রি করছিল। তো মা কিছু গাছ নেবে বলে জিজ্ঞাসা করছিল, তো প্রচুর দাম বলছিল তাই নেয়নি। তো তারপরে আমরা গেলাম, গিয়ে দেখলাম হর্স দেখতে পেলাম। দেখো এই মাকে আমি দেখে আমার পুরো চোখ পুরো একদম চক্ষু চড়ক গাছ যাকে বলে, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর মায়ের মুখটা। তোমরা দেখো পুরো একদম বিরাজ করছে, পুরো দেবী মা। ও হো, দেখে আমার, আপনারা বিশ্বাস করবেন না, মন আমার পুরো জুড়িয়ে গেছে সামনাসামনি দেখে। তো এটা একটা বাচ্চাদের পার্ক ছিল পাশে। তো আমরা হাঁটতে হাঁটতে চলেই আসলাম, কত দূরে বাবা। মাকে বলছি ওমা এত দূরে? মা বলল হ্যাঁ রে এতই দূরে। তো দেখো আমরা চলে এসেছি আমাদের যেখানে রেশন দেওয়া হয়, আমার শ্বশুরবাড়ির এখানে যেখানে রেশন দেওয়া হয়। আমার বাপের বাড়িতেই যায় দিয়ে আসে, কিন্তু এখানে আমাকে তো ট্রান্সফার করতেই হবে। তো দেখো যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছিলাম না, বন্ধ ছিল, আমরা ফেরার পথে দেখছি যে ওই মন্দিরটায় খোলা আছে। তো দেখো এই মাকেও দেখো কত মিষ্টি লাগছে। এই শনিবার বেশি অর্ধেক জায়গায় শীতলা পুজো। তো তোমাদের ওখানে কোথায় কোথায় শীতলা পুজো হচ্ছে, যারা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কোথায় কোথায় শনিবার দিন শীতলা পুজো হবে সেটা আমাকে জানাবে। তো মায়ের এই আঙুল দিয়ে রেখে দিয়েছিল, মা বুঝতে পারছিল না, ভিডিওটা ঠিক করে করতে পারছিল না, তারপর দেখিয়ে দিলাম। দেখো ওই পাশে আমার কালী মা রয়েছে, বাবা আছে। দেখো কত ভালো লাগছে যে মাগুলো, এই যে মা এই গরমে সবাইকে ঠান্ডা রেখে দেয়, সবাইকে যেন ভালো রাখে। মায়ের কাছে একটাই চাওয়া যে মা দুঃখ হোক সুখ হোক যাই হোক তুমি সবাইকে ভালো রেখো। দেখো তখন মন্দিরটা খোলেনি, এবার মন্দিরটা খুলেছে, পুজো হচ্ছে, মা শীতলা মায়ের পুজো হচ্ছে, তারা মা আছে, ভোলেনাথ আছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাব। যেতে যেতে বাড়ি আসার পথে দেখছি আবার একটা ভোলেনাথের মন্দির, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ভোলে বাবা আছে, আর এটা কি ঠাকুর আমি বলতে পারছি না। দেখো আমার গণপতি বাপ্পা আছে, বজরংবলী আছে, আর এটা মনে হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর আছে। তো চলো এবার আমি রান্না করতে চলে এসেছি, পুরো ভিডিওটা দেখাতে পারিনি, রান্না প্রায় কমপ্লিট। আজকে করেছিলাম ডাল, চিকেন আর ভাত করেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আমার এই প্রায় এবার বাসন মাজবো, বাসন মাজা হয়ে গেলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা দেখবে। দেখো আমার বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার ছেলের স্কুলের ড্রেস আছে সেগুলো একটু কেচে দেব। দেখো এই ফুলটা আমি চুরি করে নিয়ে এসেছি, একজনের বাড়ি থেকে যাচ্ছিলাম সেখান থেকে গাছটা ভেঙে নিয়ে এসেছি, এটা আমার গোপুসোনা নিচেই থাকে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো এইটা যে ভিডিওটা আমি একটা ভিডিও করছিলাম, তো সেই ভিডিওটা দেখো কেমন লাগছে ফুলগুলো। আমি একটা কাচের গ্লাসের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের একটু ভালোবাসার একটু সাপোর্ট দিও, যেহেতু আমি নতুন আস্তে আস্তে করার চেষ্টা করছি। তো তোমরা আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই হেল্প করে সাহায্য করে চলো, তার জন্য লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আবার আসছি, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, টাটা।